হাইকোর্ট থেকে আজকে আর হাজির হয় না, বাকি 4 জন হাজির হয়েছেন, তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর তাদের যদি এলিগেশন সরাসরি নাই, তাদের জামিনের আবেদন চার্জশিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা তারা ওই সময় কুমিল্লাতে খ্রিস্টানের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, সে ঘটনা তারা অর্থপ্রদান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে অবৈধভাবে অস্ত্র এবং অস্ত্রের নিরীহ ছাত্রদের উপরে তারা আইনের মতো ঝাঁপিয়ে করেছে এবং প্রচুর ভিকটিম এখনো হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আমরা কোর্টের কাছে এখানে তুলে ধরেছি, কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়, তাদের দাবি নামঞ্জুর একটা মিথ্যা বানোয়াট একটা আপোষনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়ার কিন্তু বাদী হল সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টের থেকে শরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি দিয়ে এটা আবার ফেরত দিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা দিয়ে তারা প্রমাণ করে। ধন্যবাদ আপনাদের সকলকে।